ঠিকই, কিন্তু আমাদের রান্না খাওয়া সব কিছু শেষ, আর বাজে এখন 11টা, কিন্তু তার মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে। কেন, কারণটা পরে বলছি তোমাদের। তার আগে একবার বাইরেটা দেখাই, সেটাও মানে কেন দেখাবো বাইরেটা হঠাৎ করে, সেটাও তোমাদের বলছি, মানে দেখালেই বুঝতে পারবে। এই যে আমাদের বাড়ির সামনের মাঠ, যেখানে এই বছর প্রথম হচ্ছে দুর্গাপুজো। অন্যান্য বার এখানে হয় না, আর একটু এগিয়ে সামনে মানে এই বড় রাস্তা যেটা আছে ওই দিকে হয়, কিন্তু এই মাঠটায় এবছর প্রথম পুজো হচ্ছে। মানে এটা একটা আলাদাই অনুভূতি। যখন আগের বছর এই বাড়িটা প্রথম এসেছিলাম তখন ভেবেছিলাম যে বাড়ির সামনে কালী পুজোটা হচ্ছে দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। তো এইবারও একটা আলাদা আনন্দ ছিল, যদিও বা হয়তো আমি কালী পুজোয় এই বছর এখানে থাকবো না, বাড়িই যাব হয়তো, জানি না এখনও কী হবে। মানে ইচ্ছে আছে, কারণ বীরপথে কোনোবার আমি কালী পুজোয় বাড়ি যেতে পারি না, আর আমাদের ওখানে বিশাল বড় করে একটা কালী পুজো হয়, তো যার জন্য ইচ্ছে আছে বারবার যাওয়ার। আমরা সারা রাত ওখানে দারুণ মজা করেছি। যাই হোক, সেটা একটা অন্য টপিক, অন্য দিন বলবো। তো এই বছর ভাবছিলাম যে আমাদের বাড়ির কাছে তো নেই, আর আমরা তো বাড়িই চলে যাব, সেরকম কোনো আলাদা করে এখানকার দুর্গাপুজো নিয়ে আমাদের কোনো আলাদা এক্সাইটমেন্ট থাকে না, কারণ আমরা বাড়ি চলে যাব এটাই জানি, বাড়িতেই সবাই সাথে দেখা হবে, পুজো কাটাবো, এটাই আমাদের একটা আনন্দ থাকে। কিন্তু কালকে হঠাৎই দেখছি আমাদের বাড়ির সামনে বাসগুলো পড়েছে। তারপর ভাবছি যে কারোর হয়তো অনুষ্ঠান হবে, কারণ এই মাঠে দুর্গাপুজো কোনো দিন হয়নি। তারপর হঠাৎ করে কাকিমা সন্ধ্যেবেলায় এসে বলে, জানো এবছর এখানে দুর্গাপুজো হচ্ছে। হ্যাঁ তাই, দুর্গাপুজো হচ্ছে, যদিও আমি থাকবো না দুর্গাপুজোয়, কিন্তু তবুও বাড়ির সামনে এই যে প্যান্ডেলগুলো এখন থেকে হতে শুরু করেছে, এখন থেকেই আমার মনে হচ্ছে পুজো। আর অন্যান্যবার কী হয়, বাড়ি যায় তখন বুঝতে পারি ব্যাপারটা, কিন্তু এই বছর এই যে বাঁশ বাজছে, ঠাকুর আনবে, প্যান্ডেল বানাবে, মানে সব কিছু যে মানে একদম পুঙ্খানুপুঙ্খ চোখের সামনে দিয়ে সব কিছু হবে, এটার একটা আলাদা আনন্দ। তোমাদের বাড়ির সামনে মানে আমি ব্যালকনি দাঁড়ালেই দেখতে পারবো, মানে বাড়ির সামনে যাদের দুর্গাপুজো হয় তাদের একটা আলাদাই অনুভূতি। আমার এরকম অনুভূতি আগে হয়নি, কারণ আমাদেরগুলো মানে বাড়ি থেকে দেখা যেত না, বাড়ি থেকে খুবই কাছে, কিন্তু তবুও কোনো কারণে মানে অন্য একটা বাড়ি বা একটু এগিয়ে যেতে হয়, ওর জন্য দেখা যেত না। এত কাছে থেকে দুর্গাপুজোর এত কিছু তৈরি হওয়া আমি দেখিনি। তো এই বছর একদম বাঁশ বাঁধা থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো দেখা। সেটা দেখো, এরা সব সেজে গুজে রেডি হয়েছে, আর আহি সব যথারীতি সব বাটি রুটি শেখা সব ওইসব ফেলে দিয়েছে, এদিকটা পুরো অন্ধকার, নাড়ু আহি তো সমস্ত কিছু হয়েছে রেডি। ওরা এদিকে এসো, লাইটটা কম পড়ছে। তো এইসব হয়েছে কারণ আমরা যাচ্ছি আজকে একটু কাজে, মানে কাজে বলতে কি কাজে যাচ্ছি গো, আমরা কোনো কাজেই নয়, আমরা যাচ্ছি মার্কেটে আজকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এরপরে নেক্সট উইকে তো মহালয়া, ঠিক আছে, মানে নেক্সট উইক, যাই হোক, মানে হবে না ওইগুলো তো আর টাইম পাওয়া যাবে, মানে সবকিছু প্ল্যান হয়ে আছে যে এই সপ্তাহে ওই সপ্তাহে, তো এই সপ্তাহে তারপর আমাদের ওই ঝাড়ু বার করছে ধরো। কথা বলতে এখানে এসে বিয়ের পর থেকে এসে পুজোর আগে বা পয়লা বৈশাখের আগে একবার প্ল্যানেট না ঘুরে এলে মনটা কেমন খচখচ করে। যতই অন্যান্য জায়গা থেকে জামা কাপড় কিনি না কেন, যদিও বা এই অভিজ্ঞতা তো আর আমার আগে ছিল না, এই বিয়ের পরই হয়েছে, কিন্তু এই 3-4 বছর এবছর নিয়ে পুজো তো, কিন্তু এই 4 বছর থেকেই তো মানে প্রথমবারটা তো পুরো একদম সেই বোকার মতো চলে গেছিলাম, ও নিয়ে গেছিলো হাঁদার মতো কি দাঁড়িয়েছিলাম, মানে কিছুই বুঝতে পারছিলাম না। তো মানে আমাদের তো আর কলকাতায় বাজার করতে আসা কোনোদিন অভিজ্ঞতা ছিল না। এর আগে সত্যি কথা আমরা মফস্বল থেকে বড় হয়েছি, তো আমাদের ওখানে ছোটো ছোটো মার্কেটে দোকানেই বাজার করা অভ্যেস। হ্যাঁ, বড়জোর আমরা বহরমপুর যেতাম, মানে আমি বড় হওয়ার পর বেশ কিছু বছর ধরে বহরমপুরটা যেতাম, কিন্তু ওখানেও শপিং মল এরকম মানে ওরকম মানে আমাদের প্ল্যানেটের মতো এরকম মার্কেট থেকে বাজার করা আমার অভ্যেস সত্যিই নেই। তো এখানে এসেই সেই অভ্যেস। তো সেটা হওয়াতে মানে প্রথমবার একটু মানে গিয়েছি, দেখেছি, বুঝতেই পারিনি যে কি করব কি না করব, মানে এদিক ওদিক ঘুরে বেরিয়ে চলে এসেছি, এরকম কিছুই হয়তো কিনতে পারিনি। তো এখন কি হয়, এখন তার পরের বার থেকে আস্তে আস্তে যেতে যেতে অভ্যেস হয়েছে এটাই যে পুজোর আগে একবার প্ল্যানেট না ঘুরলে মানে মনটাই খচখচ করে। ছোটো ছোটো কম দামের মধ্যেও অনেক জিনিস পাওয়া যায়, কানের দুল বলো, এটা বলো সেটা বলো, শাড়ি জামা কাপড় ছাড়াও তো অনেক কিছু লাগে কিনতে পুজোর সময়, তো সেগুলোর জন্য বেশ অন্যরকম লাগে। তো ওর জন্য একবার প্ল্যানেটে ঘুরে আসবো। যদিও বা আমাদের জামা কাপড় কেনা হয়ে গেছে, খুব একটা জামা কাপড় আমরা এই বছর যে প্রচুর কিছু কিনেছি সেরকম কোনো ব্যাপার নেই, তবে বাড়ির পুজো হ্যাঁ আমাদেরকে নতুন জামা কাপড় পরেই ঠাকুরের অঞ্জলি দিতে হয়, পরিশুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরি, সেই হিসেবেই কেনা, কিছু গিফট পেয়েছি এরকম হয়েছে।
আর তাছাড়া এইবার পুজোর জামা কাপড় কিনবো বলে যে একটা আলাদা আগ্রহ, পরিস্থিতির চাপে, মানে পরিস্থিতি যা চলছে এখন চারিদিকে, সেই ব্যাপারটা এবার নেই, তাই না, কি বলো? যতই এমন হয়ে গেছে না, মানে হ্যাঁ ডেফিনেটলি আমরা বাঙালি, আমাদের সব কিছুই করতে মন চাইছে, কিন্তু তবে সেই ব্যাপারটা নেই, তাই না, কোথাও একটা ঘাটতি আছে। হ্যাঁ, কোথাও একটা ঘাটতি আছে। যাই হোক, ইয়েটা তুলে ডোরম্যাটটা তুলছি। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে বেরোই, কারণ বেলা হয়ে গেছে। চলো আবার পরে বেরিয়ে দেখা হচ্ছে। লোকেশনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় এখন বর্তমানে। বলি যে কেন হঠাৎ করে শিয়ালদা স্টেশনে। আমরা ভেবেছিলাম প্রথমে শিয়ালদাতে আমাদের কিছু কাজ ছিল, ছোট কাজ ছিল কিছু কয়েকটা, সেগুলো সেরে তারপর আমরা এসপ্ল্যানেড যাব। সারাদিনের প্ল্যানিংটা এইভাবেই সাজানো ছিল, কিন্তু সেই মানে ছোট ছোট কাজগুলো এত বড় হয়ে গেল আর এত টাইম লেগে গেল যে আর এসপ্ল্যানেড যেতে পারলাম না। 5:30 এখানেই বেজে গেল। এরপর আহিকে নিয়ে আবার যাওয়া এসপ্ল্যানেড, সেটা ওর জন্য একটু বেশি হেক্টিক হয়ে যাবে। তো ওর জন্য আমরা এখন এখান থেকে ট্রেন ধরে সোজা টাটা বাই বাই বলে বাড়ি। কালকে বেরোবো। হ্যাঁ, কালকে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কালকে যাব। আর আজকের কাজটা বেশি ইম্পর্টেন্ট ছিল আর কি, ওর জন্য এই দিকের কাজটা আগে সেরে নিলাম। এভরিওয়ান, কালকে তোমরা এমনিতেই দেখেছো যে অনিশা কালকে ব্লগটা কন্টিনিউ করছিল, কিন্তু তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি। আমি সকালবেলায় আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ কালকে একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটে যায়, যে তারপরে আর আমরা মানে সেভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। রাস্তার মধ্যে অ্যাকচুয়ালি অনিশা আহিকে নিয়ে যাচ্ছিল, সেই সময় কি হলো না, মানে একটা ম্যানহোলের ঢাকনাটা মানে এরকম করছিল। যাই হোক, অনিশা সেটা কোনোভাবে লক্ষ্য করেনি এবং ওখানে পাটা দিয়েছে। পাটা দেওয়ার পরে পাটা এমনভাবে মুচকে গেছে যে ও আহিকে নিয়ে আরেকটু হলেই মানে মানে অর্ধেকটা পড়েই গেছিলো। সামনে দুজন লোক ছিল, মানে দুই ভদ্রমহিলা ছিল, তাদের উপরে মানে মোটামুটি তাদেরকে ধরে কোনোভাবে ও আটকে গেছে এবং আহি পুরো ঝুলছে একদম, পুরো মানে কঠিন অবস্থা। যাই হোক, আমি তো পেছনে, আমি তো মানে জিনিসটা বুঝে উঠতেই আমার 2 সেকেন্ড টাইম লেগে গেছে যে হলোটা কি হঠাৎ করে। তো যাই হোক, তারপরে থেকে মানে কোনো ক্রমে আমি আবার আহিকে নিয়ে ইয়ে করলাম। আহি তো ভয়ে কাঁদতে শুরু করেছে, আর এইদিকে অনিশার এমন অবস্থা, মানে পায়ের বড়া ফুলে একদম কালশিটে পড়ে যাতা অবস্থা। তো যাই হোক, কোনোভাবে বাড়ি আসার পরে ওর যন্ত্রণাটা আরও বেশি বেড়ে যায়, তখন কান্নাকাটি একদম কঠিন অবস্থা। তো এনিওয়েজ দিয়ে তারপরে তো কোনোভাবে ওষুধ দিয়ে আরও অনেক কিছু ঘরোয়া টটকা ফটকা দিলাম, তারপরে আইস প্যাক দিলাম করে এখন আপাতত রাত্রিবেলার দিকে একটুখানি মানে পেন কিলার দিতে হলো লাস্ট অবধি, কিছু করার ছিল না। হ্যাঁ, পেন কিলারটা দিয়ে কোনোভাবে ওকে ঘুম পাড়ানো গেছে এবং এখনও শুয়ে আছে অনিশা এবং আহি। তো যাই হোক, ব্লগটা কালকে যেহেতু কন্টিনিউ হয়নি, সেই জন্য আমি আজকে তোমাদেরকে জাস্ট ঘটনাটা জানালাম। তো আজকের মতো ওইখানেই ওই ব্লগটা শেষ করছি এবং আজকের ব্লগটা যেটা, সেটা আমি আবার কন্টিনিউ করব, তোমরা দেখতে পাবে সেটা নেক্সট ব্লগে। চলো, টাটা।